উম সেকালের কলকাতা। শহর তখন সবে কিশোর। একদল আমোদ আর বিলাসিতাকে সঙ্গে নিয়ে বাঁচে, আরেক দল চেষ্টা করে চলেছে মাথা তুলে দাঁড়াতে। সময়টা ১৮৩৩ বা ৩৪। সেকালের কলকাতার অন্যতম সম্ভ্রান্ত এবং সচ্ছল মানুষদের মধ্যে অন্যতম আশুতোষ দেব। বিলাসিতার শিখরে যিনি পৌঁছে যেতে পেরেছিলেন, লোকে তাকে চিনত ছাতুবাবু নামেই। সিমলা পাড়ার বাসিন্দা। সে কলকাতায় মাঘে তখন হাড় কাঁপানো ঠান্ডা, শীত পড়ে ভালোই, লেপ নামাতে হয়। আজকের মতো অস্বস্তির আবহাওয়া তখন ছিল না। সেরকমই এক মাঘে ছাতুবাবুর উদ্যোগে ম্যারাপ বাঁধা হলো সিমলার মাঠে। যেখানে মিনার্ভা থিয়েটার, সেখানেই বিশাল আয়োজন। প্যান্ডেলের উপরে মখমলের চাঁদোয়া, তাতে কাঁচের কাজ, সেই কাঁচে রোদ পড়লে চোখ ধাঁধিয়ে যায়। সকাল থেকেই সেই প্যান্ডেলের ভিড় জমতে শুরু করলো। পাড়ার ছেলে ছোকরারা থেকে দরিদ্র বড়লোক সকলেই হাজির। কলকাতার বড়লোক বাবুদের জন্য আলাদা বসার ব্যবস্থা। সেখানে সব সময় গোলাপ জল ছিটিয়ে দিয়ে যাচ্ছেন উর্দিধারীরা, সঙ্গে আতরের বন্যা। আজ যে সিমলা বনাম পাথুরিয়াঘাটার লড়াই, আশুতোষ দেব আর হরনাথ মল্লিকের প্রেস্টিজ ফাইটই বটে। আগের বছর হরনাথ হারিয়ে দিয়েছেন পোস্তার রাজা নরসিংহকে। এবার বাজি আশুতোষের সঙ্গে। বুলবুলি পাখির লড়াই কোন পর্যায়ে পৌঁছতে পারে তা দেখানোই দুপক্ষের চ্যালেঞ্জ। দূর দূরান্ত থেকে সে লড়াই দেখার জন্য মানুষের ভিড় উপচে পড়ল একসময়। তখনও ১০টা বাজতে অনেক দেরি। সে সময় ঘোড়ার গাড়ি চড়ে হাজির হলেন ছাতুবাবু এবং হরনাথ মল্লিক, সঙ্গে তাদের চাকর বাকর এবং পাখিরা। বাবুদের দেখে উল্লাসে ফেটে পড়লেন সমর্থকরাও, একদল ছাতুবাবুর পক্ষে আর একদল হরনাথের। আজ যে ওপাড়ার ভার্সেস এপাড়ার লড়াই। কিছুক্ষণের মধ্যেই হাজির হলেন হরিনারায়ণ গোস্বামী। তিনি আজকের লড়াইয়ের বিচারক, মানে রেফারি। খেলা পরিচালনার জন্য উপযুক্ত পারিশ্রমিকও ঢুকেছে তার পকেটে। সকাল ১০টা বাজতেই দুপক্ষের ১০০ বুলবুলি খাঁচা থেকে বেরিয়ে এলো। খাবার ছড়িয়ে দিলেন বিচারক হরিনারায়ণ। হৈ হৈ করে উঠল সবাই। খাবার খাওয়ার প্রতিদ্বন্দ্বিতায় এক পক্ষের ১০০ পাখি অন্য পক্ষের ১০০ বুলবুলির সঙ্গে লড়াই জুড়ে দিল। দর্শক আসন থেকে এক পক্ষ স্লোগান তুলল ছাতুবাবুর সমর্থনে, অন্য পক্ষ হরনাথের সমর্থনে। লড়াই যখন মধ্য গগনে, তখন ছাতুবাবু চিৎকার করে তার খলিফার, মানে তার পাখির পরিচারকের উদ্দেশ্যে ইনাম দেওয়ার কথা বললেন। হরনাথও কি কম বড় লোক, তিনিও তার খলিফার জন্য আগাম ২০০০ টাকা ঘোষণা করে দিলেন। লড়াই চলল প্রায় ২ ঘন্টা। টানা লড়াইয়ের পর একসময় শেষ হলো। হাঁপিয়ে পড়ল পাখিরা, কিছু পাখির মৃত্যুও হলো। উল্লাসে স্লোগান দিতে দিতে হাঁপিয়ে পড়লেন সাধারণ মানুষ, সমর্থকরা। আর ছাতুবাবু না হরনাথ, না, সম্মানের লড়াইটা জিততে পারলেন না ছাতুবাবু। হরনাথের পাখিদের কাছে হারই মানতে হলো ছাতুবাবুর পাখিদের। হরনাথের কথায় তার পাখিরা ছাতু করে দিল ছাতুর পাখিদের। ছাতুবাবু বাড়ি ফিরছেন। মধ্যগগনে তখন সূর্য। নিজের গোমস্তাকে তিনি জিজ্ঞেস করলেন এই গোটা আয়োজনে তার কত খরচ হলো। গোমস্তা মাথা নিচু করে জবাব দিলেন ২ লাখ। ছাতুবাবু হাসিতে ফেটে পড়লেন। মাত্র ২ লাখ? কে জানে, তখন হয়তো আরও একবার বুলবুলির লড়াই আয়োজনের ফন্দিটা ফেঁদে ফেললেন আশুতোষ দেব। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করুন। ইউটিউবেও আমরা আছি কলকাতা থ্রোব্যাক নামে, ইনস্টাগ্রামেও হাজির। আর কলকাতা সম্পর্কে যদি নতুন নতুন তথ্য পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। যথাসম্ভব চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে।